পরিত্যাগ করিয়াছ। গীত সংহিতা তার 22 অধ্যায় 1 পদে আমরা তা দেখতে পাবো। যিশুকে ক্রুশে দেওয়ার আগে প্রায় সমস্ত শিষ্যরাই তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন এই কঠিন পরিস্থিতিতে স্বয়ং পিতাই যেন পুত্রকে ত্যাগ করলেন। তিনি একেবারে একা নিঃসহায় হয়ে পড়েছেন, আর তাই তিনি চিৎকার করে বলে উঠলেন, ও পিতা, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? আর প্রভু যীশু খ্রিস্টের 7টি বাণীর মধ্যে এটি একটি ভাবনীয় ও তাৎপর্যমূলক বাণী, যা আমাদের চিন্তা করতে বাধ্য করায় যে কেন সেই দিন প্রভু যীশু তার পিতাকে ঈশ্বর বলে ডাকলেন। এর উত্তরে বলা যায় যে কোন এক যুবক কোন এক অপরাধী আর বিচারকে গিয়ে দেখেন স্বয়ং তার নিজের পিতাই বিচারকের আসনে বসে আছেন। তখন বিচারাধীন সেই যুবক তার পিতাকে আর পিতা বলে সম্বোধন করতে পারে না। তখন সেই বিচারাধীন যুবক তার পিতাকে হে ধর্মকর্তা বলে সম্বোধন করবে। এখানে প্রভু যীশুর সাথে ঠিক যেন এমনই ঘটনা ঘটল। তিনি আজ বিচারাধীন, বিচারকের কাঠগড়ায় বিচারকের আসনে বসে আছেন স্বয়ং তার পিতা। তাই তিনি আর তার পিতাকে পিতা না বলে ঈশ্বর বলে সম্বোধন করলেন। কেন তিনি বিচারের কাঠগড়ায়? বাইবেল আমাদের বলে প্রভু যীশু ছিলেন নিষ্পাপ, পবিত্র, তাহলে কেন তিনি আজ বিচারাধীন? করিন্থীয় পত্রে বলে তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না। সেই জন্যই যিনি পাপ জানেন না তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। সুতরাং এর থেকে প্রমাণিত হয় আমাদের জন্যই তার এই দুর্গতি, আমাদের জন্যই তিনি আজ বিচারাধীন। এলোই এলোই লামা শব্দটানি, এটি একজন চরম যন্ত্রণাকাতর মানুষের আত্মহাহাকার। এমন একজন মানুষের আত্মস্বর যিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরপরাধী হওয়া সত্ত্বেও পাপীদের হাতে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত এবং ক্রুশবিদ্ধ হলেন। সপ্তবাণীর মধ্যে চতুর্থ বাণীটি একটু হাতছাড়া লাগে। মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি সত্যি যিশুকে ছেড়ে বা পরিত্যাগ করেছিলেন? মনে হয় যিশু কিছু সময়ের জন্য ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তিনি কিনা ক্রুশের উপর ঝুলছেন। যে সূর্যকে তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন, সেই সূর্য আজ সৃষ্টিকর্তার এমন দুরবস্থা থেকে নিজেকে আত্মগোপন করেছিল। যিশু তার মৃত্যুর কিছুদিন আগেও তার শিষ্যদের বলেছিলেন, যোহন তার 16 অধ্যায় 25 পদে বলছে, এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করবে। তথাপি আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছে। পিতা এবং পুত্রের মধ্যে এতটাই মধুর সম্পর্ক ছিল, তাহলে কেন তার এই আজ আত্মনাদ? কেনই বা তার এই রকম অনুভূতি? কেন তিনি পিতার অনুপস্থিতি অনুভব করলেন? এর একমাত্র অদ্বিতীয় কারণ ছিল আমাদের সকলের পাপ। আমাদের পাপই পিতা এবং পুত্রের মধ্যে এক বৃহৎ দূরত্বের সৃষ্টি করেছিল। দ্বিতীয় করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদ বলছে, যিনি পাপ জানেন না তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। বাইবেল বলে পাপ ঈশ্বর এবং মানুষের আত্মিক যোগসূত্র ছিন্ন করে। তাই তিনি আমাদের সকলের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে ক্রুশের উপর আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলেন। তিনি পাপী নন, কিন্তু পাপ বহনকারী পরিত্রাতা। মানবের পাপ রাশি এখন নিষ্পাপ পুত্রের পবিত্র মস্তকে অর্পিত হলো। আমাদের পাপের কালিমায় তার স্বর্গীয় সৌমুক্তি হলো ক্ষণিকের জন্য মলিন। গেতসেমানি বাগানে দূতের হাত থেকে গৃহীত বিষের পেয়ালা এখন কানায় কানায় পূর্ণ হলো। ঈশ্বর ছিলেন প্রকৃত জ্যোতি ও প্রকৃত প্রেম। সুতরাং এখানে যেন সবটাই খ্রিস্টের জীবনে আজ শূন্য। এরকম একটা বেদনাদায়ক কঠিন
পরিস্থিতিতে দাঁড়িয়ে যিশু চিৎকার করে বলে উঠেছিলেন, তার পিতাকে ডাকলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিলে? মানুষের পাপের জন্যই তার সুন্দর সুশ্রী দেহ হল আজ কত বিক্ষত, রক্তাক্ত। যিশুর দেহ হল আজ বিভৎস। আমাদের তথা সমস্ত জগতের পাপের বোঝা তিনি নিজের কাঁধে বহন করলেন ক্রুশের উপরে। কালভেরিতে প্রভু যিশুর সারা শরীরে ভেসে উঠেছিল মানব জাতির পাপের ছায়া। তিনি যেহেতু অন্যের পাপ নিজের উপর নিয়েছেন, তাই তিনি পাপের যন্ত্রণায় ভুগছেন। রোমীয় তার 6 অধ্যায় 23 পদে বলছে, আমাদের স্মরণ করায় পাপের বেতন মৃত্যু, তিনি ভারী পুরস্কার কাঁধে নিয়ে মৃত্যুর পদযাত্রী। যিশুকে ক্রুশে দেওয়ার পর তিনি অনুকারীর জন্য হলেও পিতার সহজয় হারালেন পিতার উপস্থিতি। পাপে এই নারকীয় বিচ্ছেদ জ্বালায় এই খ্রিস্টের আত্মচিৎকারের মধ্যে প্রতিফলিত হয়েছে তার বিরহ বেদনা। পুত্রের এই নিদারুণ যন্ত্রণায় পিতাও আজ মর্মাহত, কিন্তু পিতা আজ নির্ভয়। পুত্রের এই অবস্থা, তার ক্ষতবিক্ষত মুখ, রক্তাক্ত দেহ, বিভৎস চেহারা তিনি সহ্য করতে পারছেন না। তিনি প্রথমবারের জন্য পুত্রের মুখ থেকে মুখ ফিরিয়ে নিলেন, কারণ তিনি ছিলেন পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক ঈশ্বর। তিনি পাপ জানেন না, আর তার পুত্র পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশের উপরে ঝুলছেন। সুতরাং তিনি যেন সেই পাপ থেকে দূরে থাকতে চাইলেন। পুত্রের এই পরিস্থিতি তার দৃষ্টিতে গ্রহণযোগ্য হল না। তিনি বাধ্য হলেন ক্ষত মুখ থেকে মুখ ফিরিয়ে নিতে। আশ্চর্যের বিষয় এটাই, যিনি পাপ জানেন না তাহাকে পাপ স্বরূপ হয়েছে। ঈশ্বর ন্যায়বান, তাই তার ইচ্ছা পালন করতেই হবে। পাপী মানুষকে অনন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রভু যিশু নিজে মৃত্যুবরণ করলেন। মানুষকে অনন্ত জীবন দিতে গিয়ে তাকে নিজের জীবন উৎসর্গ করতে হয়েছিল। খ্রিস্ট নিজের জীবন দিয়ে পাপের অন্ধকারে নিমজ্জিত লোকদের জন্য মহা আলোর ব্যবস্থা করলেন। ঈশ্বর পবিত্র, পাপী মানুষের সাথে পবিত্র ঈশ্বরের সম্বন্ধ স্থাপনের জন্য খ্রিস্টকে অন্ধকারে গভীরে নামতে হয়েছিল। ঈশ্বর অন্ধকার থেকে দূরে থাকতে চাইলেন, তাই পুত্রের সাথে অন্ধকারের জন্য সম্বন্ধ শিথিল হয়ে পড়ছিল। আর তাই তিনি চিৎকার করে বলে উঠেছিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? তাই প্রিয় খ্রিস্টের বিশ্বাসীরা, যদি আপনি মনে করেন যে ঈশ্বর আপনাকে ত্যাগ করেছেন, তবে খ্রিস্টের ক্রুশের দিকে তাকান, খ্রিস্টের ক্রুশের দিকে লক্ষ্য করুন। খ্রিস্ট আমার, আপনার জন্য ঈশ্বরের কাছ থেকে পরিত্যাগ হয়েছিলেন। কাজেই হতাশ হবেন না, খ্রিস্টের কাছে আসুন, খ্রিস্টের সাথে সময় কাটান। তিনি আপনাকে শান্তি দিবেন, তিনি আপনাকে সান্ত্বনা দিবেন। তিনি তার পবিত্র শাস্ত্রে বলেছেন, ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদে বলছে, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়ব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব না। ঈশ্বরের বাক্যের প্রতি আশীর্বাদ।